দেখুন বন্ধুরা, এত সুন্দর, দেখুন কি দারুণ বন্ধুরা। একবার আপনারা ট্রাই করুন, দেখুন না ফাটাফাটি লাগে বন্ধুরা এই রেসিপিটা। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এরকম একটা কাঁচা টমেটো চিংড়ি আলু দিয়ে এরকম একটা রেসিপি বন্ধুরা। এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে বন্ধুরা। আপনারা একবার না ট্রাই করলে বিশ্বাস করতে পারবেন না। দেখুন কাঁচা টমেটো চিংড়ি দিয়ে এরকম একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কীভাবে বানালাম বন্ধুরা সেটাও আপনাদের দেখাবো। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি রেসিপিটা। বন্ধুরা চিংড়ি দিয়ে টমেটো রেসিপি শেয়ার করব, কাঁচা টমেটো। তো বন্ধুরা শীতও বিদায় নিচ্ছে, তার সাথে সাথে কিন্তু কাঁচা টমেটোও বিদায় নেবে। কাঁচা টমেটোটা আর পাওয়া যাবে না, আবার সামনের বছর শীতের সময় আমরা এই কাঁচা টমেটোটা পাবো। তাই বন্ধুরা ভাবলাম এই চিংড়ি দিয়ে একটা কাঁচা টমেটোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা চুনো মাছ দিয়ে খেয়েছি, অনেক রকম মাছ দিয়ে কাঁচা টমেটো খেয়েছি, ডাল দিয়েও খেয়েছি। তো বন্ধুরা আজকের এই কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছ আমি বানাবো আলু দিয়ে। তো দেখুন কীভাবে বানাচ্ছি। তার জন্য আমি আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি বন্ধুরা পেঁয়াজ। আর আমি এখানে নিয়েছি দেখুন 250 গ্রাম বড় চিংড়ি নিয়েছি কেটে, একদম পরিষ্কার করে নিয়েছি কেটে এইভাবে। তো চলুন বন্ধুরা এই রেসিপিটা শুরু করি। আর আপনারা আমার সাথে থাকবেন, আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আমি এখানে রান্নার জন্য কড়াতে সর্ষের তেল ব্যবহার করছি। এখানে সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা করব। আমি তেল দিয়েছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো আমি এখনও প্রথমে আলুটা ভেজে নেব। দেখুন কেটে আলু রেখেছিলাম, আলুটা আমি এখন প্রথমে ভেজে নেব। আমি আলুটা কিন্তু ভালো করে ভেজে নিলাম, কেন এটা কাঁচা টমেটোর মধ্যে দিতে হবে। তো কাঁচা টমেটো দিয়ে রান্না হবে, তাই এটা শক্ত হয়ে যাবে আলুটা। তাই আপনারা সবসময় কাঁচা টমেটো যখন রান্না করবেন আলুটা একটু ভালো করে ভেজে নেবেন। আমি তাই আলুটা ভালো করে ভেজে নিলাম। তো অলরেডি ভাজাটা হয়ে গেছে, দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। আলু ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে, তখন আপনারা এটা তুলে নেবেন। তো আমি আলুটা এখন তুলে নেব। আলুটা অলরেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে আলুটা তুলে নেব। এর মধ্যে কিন্তু আমি টমেটোটাও ভেজে নেব হালকা করে, কেন এটা কাঁচা টমেটো, তাহলে গন্ধটা থাকবে। আমি একটু হালকা করে জাস্ট ভেজে নেব। বন্ধুরা টমেটোটা একটু নরম নরম হয়েছে, আমি বেশি ভাজবো না, জাস্ট একটু নরম হয়েছে, আমি তুলে নেব। এখন আমি এটা তুলে নেব এইভাবে, জাস্ট একটু আমি এটা ভেজে দিলাম। বন্ধুরা আমি কিন্তু এই তেলের মধ্যেই রান্না করব। আমি এখন তবে একটু ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন তেলের মধ্যে। বন্ধুরা আমি একেবারে রান্নাটা সেরে নেব, একেবারে করছি। আপনারা এইভাবে করতে পারেন, কিন্তু ভালো হবে। আপনারা ভাবছেন এইভাবে রান্না তো কীভাবে করছে, কোনো ভয় নেই, এইভাবে আপনারা রান্না করবেন এবং খেতে ফাটাফাটি লাগে। ব্যাস এইটুকু। এখন বন্ধুরা আমি দিয়ে দেবো, এটা হয়ে গেছে, দেখুন একটু কালো কালো হয়ে গেছে পুড়ে। তো আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু জাস্ট একটু বেশি লাল করবো না, জাস্ট একটু লাল করে নেব। আর এখানে একদম অল্প করে একটু দেব রসুন বাটা, একটু 1/2 চামচেরও কম দিলাম। আর দেবো বন্ধুরা একটু 1/2 চামচেরও কম দিলাম আদা বাটা দিয়ে জাস্ট একটু এইভাবে নাড়িয়ে নেব। একদম কম তেলে রান্না করছি, কেন তেলটা ওখানে দেওয়া আছে, সবগুলো ভেজে নিয়েছি। তো আমি এখন দিয়ে দেবো বন্ধুরা চিংড়িটা দিয়ে দেবো। চিংড়ি ছাড়িয়ে রেখেছিলাম, চিংড়িটা দিয়ে দিলাম।
দিয়ে বন্ধুরা দেবো লবণ দিয়ে দেবো, যেহেতু চিংড়িটা ভাজা হচ্ছে তো একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বন্ধুরা হলুদ দিয়ে দেবো এখানে একটু। দিয়ে চিংড়িটা এইভাবে ভেজে নেবো আমি। তাহলে বন্ধুরা এইভাবে চিংড়িটা ভাজবেন, দেখবেন অনেকটা গন্ধটা চলে যাবে। এইভাবে আপনারা চিংড়িটা ভেজে নেবেন। বন্ধুরা চিংড়িটা ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি দেবো বন্ধুরা এখন আঁচটা কমিয়ে দেবো এখন। দিয়ে আমি টমেটো আলু ভাজাটা দিয়ে দেবো। টমেটো আর আলুটা ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। কম আঁচ দিয়ে বন্ধুরা এটা আমি এখন একটু কষিয়ে নেবো এইভাবে। আপনারা যদি ঝাল বেশি খেতে চান একটু গুঁড়ো লঙ্কা দিবেন, কিন্তু আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি না এখানে, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। এইভাবে আমি বেশ কিছুক্ষণ মাছ দিয়ে খেতে দেবো বন্ধুরা। এটা আমি ঢাকা চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য, একদম স্টিম মাছ দিয়ে বন্ধুরা। বন্ধুরা খুলে দেখব কেমন হলো। দেখুন বন্ধুরা অলরেডি জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু জল দেব না, এই জলেই রান্না হবে। একদম অল্প স্টিম আঁচে এটা রান্না করতে হবে। জল দিলে কিন্তু বন্ধুরা ভালো লাগবে না, একদম স্টিম আঁচ দিয়ে রান্না করার চেষ্টা করবেন আপনারা, তাহলে এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। তো বন্ধুরা আমি এখন দিয়ে দেব হাফ চামচের মতন জিরে গুঁড়ো আর হাফ চামচের মতন ধনে পাউডার দিয়ে একটু নাড়িয়ে আবারও আমি এটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা চাপা দিয়ে দেবো। দেখুন অলরেডি জল উঠছে, এটা মাখা মাখা হবে বন্ধুরা, এটা ঝোল ভালো লাগবে না। যেহেতু কাঁচা টমেটো দিয়ে রান্না হচ্ছে, তাই চিংড়ি দিয়ে কাঁচা টমেটো দিয়ে একদম এরকম স্টিম আঁচ দিয়ে রান্না করবো বন্ধুরা। আবারও আমি 5-7 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, দিলে রান্নাটা কমপ্লিট হবে। বন্ধুরা আবার খুলে দেখব কেমন হলো। দেখুন বন্ধুরা সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর জল উঠে গেছে অনেকটা, দেখেছেন কাঁচা টমেটো তো তার মধ্যে অনেকটা জল উঠে গেছে। দেখুন একদম স্টিম আঁচ দিয়ে সবসময় আপনারা রান্না করবেন বন্ধুরা, দেখবেন যে কোনো রান্না খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা আর একটুখানি সব সিদ্ধ হয়ে গেছে, দেখুন একদম সিদ্ধ, টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আপনারাও বানিয়ে নেবেন বন্ধুরা। দেখুন কাঁচা টমেটো আলু দিয়ে চিংড়ি মাছ খেতে দারুণ লাগে বন্ধুরা। বন্ধুরা একদম রেডি হয়ে গেছে, দেখুন কাঁচা টমেটো আলু দিয়ে চিংড়ি মাছ একদম গামাখা মাখা এরকম আপনারাও বানিয়ে দেখতে পারেন বন্ধুরা। যদি না ভালো হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এইটা দিয়ে আপনারা দুপুরের গরম ভাত খাবেন, তারপর আমাকে বলবেন যে জিনিসটা কী। তো বন্ধুরা দেখুন হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে দেখুন, আমি নামিয়ে নেব একদম ফাটাফাটি বন্ধুরা। আমি ধনেপাতা দেবো না এটার মধ্যে, সব কিছুতে ধনেপাতা দেওয়া যায় না বন্ধুরা। সব রান্নাতে ধনেপাতা দিলে সেই রান্নার যার যেটা গুণাগুণ সেই গুণাগুণটা নষ্ট হয়ে যায়। তো আমি এখন নামিয়ে নেব বন্ধুরা। আর বন্ধুরা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে আজকের মতন বিদায় নেই বন্ধুরা, টাটা বাই বাই। নেক্সট রেসিপি নিয়ে, নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।